লাট্টুকে টার্গেট করলে শীতলের সামনে গুন্ডার মাথায় রিভলভার ধরে শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে লাট্টু ও পিকুর স্কুলের ফাংশনে শিবপ্রসাদকে ডাকলে তখন শিবপ্রসাদ সেখানে আসে। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে গেলে প্রিন্সিপাল ম্যাম গান গেয়ে ঠাকুরকে সম্বর্ধনা জানায় বাচ্চাদের সঙ্গে নিয়ে। এরপরে দেখা যায় একে একে নাচ গান শুরু হয়ে যায়, সবাই নাচ গান করতে থাকে। এরপরে লাট্টু ও পিকু নাচ গান করতে থাকলে তখন সেখানে এসে দাঁড়ায় শীতল। শীতল সেখানে এসে দাঁড়ালেই বিজিত ফোন করে বলতে থাকে ভিতরে ঢুকতে পারবে তো। তখন শীতল বলতে থাকে আমাকে কে আটকাবে? আমাকে আটকানোর মতো কারো কি সাধ্য আছে নাকি? আমাকে কেউ আটকাতে পারবে? আমি তো অবশ্যই ভিতরে যাব। আমি তো যাবই, আর আমাকে যেতেই হবে, যে করে হোক ভিতরে আমাকে ঢুকতেই হবে। ওখানে আমি না ঢুকলে কি আর হবে বলো? এরপরে বিজিত বলতে থাকে ঠিক আছে, যে করে হোক তুমি ভিতরে যাও, আর ভিতরে গিয়ে কাজটা সম্পূর্ণ করে ওখান থেকে বেরিয়ে আসবে, কেউ যেন বুঝতে না পারে। তখন শীতল বলতে থাকে ঠিক আছে, তোমাকে এতটা চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তখন বিজিত বলতে থাকে খবরটা পাওয়া মাত্রই আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি এখান থেকে আয়ুষকে নিয়ে চলে যাব, এজন্য সেই খবরের অপেক্ষাতেই আছি। তখন শীতল বলতে থাকে ঠিক আছে, আমি কাজটা সম্পূর্ণ করে তোমাকে খবর দিচ্ছি। তখন দেখা যায় বিজিত বলতে থাকে ঠিক আছে, তবে আমি ফোনটা রাখছি, তুমি ভিতরে যাও। এরপরে সেখানে ঢুকে যায় শীতল। ভিতরে গিয়ে একটি চেয়ারে বসে পড়ে। এরপরে তার লোকজন আগে থেকে সেখানে ফিট করা ছিল, সেগুলোকে ইশারা করে বলতে থাকে তোমরা সবাই একদম একদম ঠিকঠাকভাবে পজিশনে আছো তো? তখন লোকগুলো বলতে থাকে হ্যাঁ ম্যাম, আমরা সবাই একদম ঠিকঠাক পজিশনে আছি, আপনি শুধু ওখানে চুপচাপ বসে থাকুন, আমরা সময় মতো কাজটা শেষ করে বেরিয়ে যাব। তখন দেখা যায় শীতল বলতে থাকে ঠিক আছে, আমি এখানেই বসে আছি, আর তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাও। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু নাচছে। এরপরে সবাই মিলে নাচ শেষ হয়ে গেলে হাতে তালি দেয়। এরপরে লাট্টু এসে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। এরপরে পিকু বলতে থাকে পা, আজকের দিনটাই মাম্মি নেই, মাম্মি থাকতে কতটা ভালো হতো বলো। আজকে আমরা এখানে পারফরমেন্স করলাম, কিন্তু আমাদের মাম্মি দেখতে পারলো না। মাম্মি যদি দেখতে পারতো কতটা খুশি হতো, তুমি বুঝতে পারছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ মা, তোমার মাম্মি অনেক খুশি হতো, তার বাচ্চারা এভাবে পারফরমেন্স করলো, এত সুন্দর করে পারফরমেন্স করলো, এটার জন্য তোমার মাম্মি অনেক খুশি হতো। তখন দেখা যায় পিকু বলতে থাকে আচ্ছা পা, তুমি কষ্ট পেলে? আমি এই কথাটা বললাম বলে তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে না মা, কষ্ট পাবো কেন? তুমি তো ঠিকই বলেছো, তোমার মাম্মি থাকলে তোমার মাম্মি অনেকটা খুশি হতো। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে ঠিক আছে মা, তোমরা নিজেদের মতো এনজয় করো, আমি এখানেই আছি। এরপরে লাট্টু বলতে থাকে পা, আজকে কোনো অঘটন ঘটবে না তো? তুমি আছো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে তোমার পা থাকতে তোমাদের কোনো ভয় নেই পা, তুমি কোনো ভয় পাবে না, আমি তো আছি তোমাদের প্রোটেক্ট করার জন্য। পরশুরাম তো আছে তাই না? তখন দেখা যায় লাট্টু বলতে থাকে হ্যাঁ পা, আমি জানি যে তুমি আমাদের কোনো ক্ষতি হতে দেবে না, তুমি আমাদের ঢাল হয়ে দাঁড়াবে, এই জন্যই তো তোমার ভরসায় আমরা এখানে এতটা আনন্দ করছি, তা না হলে কি আর আনন্দ করতে পারতাম বলো? তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা, ঠিক বলেছ। এরপরে দেখা যায় লাট্টু ও শিবপ্রসাদ এক জায়গায় বসে থাকলে তখন ওপর থেকে রাইফেল তাক করে শিবপ্রসাদ ও লাট্টুর দিকে। এটা দেখে শীতল অনেক খুশি হয়ে যায়। শীতল ইশারা করে বলতে থাকে আমি ইশারা করা মাত্রই রাইফেলটা চালিয়ে দিবে আর লাট্টুকে উড়িয়ে দেবে। তখন দেখা যায় ওখান থেকে ছেলেটি বলতে থাকে ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে, ছেলেটাকে উড়িয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সময় মতো আপনারাও কিন্তু বেরিয়ে যাবেন, এখানে থাকলে কিন্তু আটকা পড়ে যাবেন, তাই এখান থেকে বেরোনোর চেষ্টা করবেন। তখন শীতল বলতে থাকে ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব, তোমাকে সে চিন্তা করতে হবে না, তোমরা নিজেদের চিন্তা করো, নিজেরা কি করে এখান থেকে কাজটা সেরে বেরোবে সেটা ভাবো। এরপরে দেখা যায় এরপরে শিবপ্রসাদ লাট্টুকে বলতে থাকে পা, আজকে কিছু একটা তো ঘটবেই, কিন্তু তোমার পা তো সেই জন্যই এসেছে যে তো সেই ঘটনাটা আটকানোর জন্য। এরপরে দেখা যায় এরপরে লাট্টুর দিকে তাক করা রিভলভারটি
হঠাৎ নজরে পড়ে যায় শিবপ্রসাদের। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। প্রিন্সিপাল ম্যাম দেখে শিবপ্রসাদকে বলতে থাকে, মিস্টার গাঙ্গুলি, ওই দেখুন আপনার ছেলের দিকে রিভলভার তাক করা হয়েছে, আপনি কিছু একটা করুন। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে লাট্টুকে সরিয়ে নেয় আর উপরে গিয়ে ছেলেটির মাথায় রিভলভার ধরে বলতে থাকে, এত বড় সাহস তোর, তুই আমার ছেলের দিকে রিভলভার ধরিস, তোকে কে পাঠিয়েছে? তখন ছেলেটি বলতে থাকে, আমাকে যেই পাঠিয়ে থাকুক, আমাকে আটকেছেন তো কি হয়েছে? চারদিক থেকে আপনার ছেলে-মেয়েকে টার্গেট করা হয়েছে। আপনার ছেলে-মেয়েকে আপনি আজকে কিছুতেই বাঁচাতে পারবেন না। আপনার পরিবারটা আজকে ধসিয়ে দেওয়া হবে। তখন আপনার পরিবারটাকে আপনি কিছুতেই আজকে বাঁচাতে পারবেন না। আপনার পরিবারটাকে পুরোটাই টার্গেট করা হয়েছে। আপনি আগে নিজেকে বাঁচিয়ে দেখান না, তারপরে বাচ্চাদের বাঁচানোর চিন্তা করবেন। তখন দেখা যায় শিবপ্রসাদ লোকটিকে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, তুই এসব কি বলছিস? তখন ছেলেটি বলতে থাকে, হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই ঠিক, সবটাই ঠিক। আপনি আপনি ফেঁসে গেছেন। চারদিক থেকে আপনাকে ঘিরে নেওয়া হয়েছে, আপনাকে গিলে খাওয়া হয়েছে। আপনি একদম ফেঁসে গেছেন। এখান থেকে আর কোনোভাবে বেরোতে পারবেন না আপনি। তখন দেখা যায় শীতাল এসে শিবপ্রসাদের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার শিবপ্রসাদ গাঙ্গুলি? তুমি নিজেকে এতটা চালাক ভাবো যে যার জন্য তুমি এখানে একাই চলে এসেছো? তোমাকে তো এখানে টোপ দিয়ে আনা হয়েছে। এখানেই তোমার পরিবারটাকে শেষ করে দেওয়া হবে। তুমি সহ তোমার 2 বাচ্চাকে এখানেই শেষ করে দিয়ে আমরা চলে যাব। আমরা এখান থেকে একদম ফ্লাইট ধরে বেরিয়ে যাব। তুমি এখানে লাশ হয়ে পড়ে থাকবে, একদম বেওয়ারিশ লাশের মতো। কেননা তোমার তো আর কেউ নেই। তোমাকে কে লাশের পরিচয় দিয়ে তোমাকে নিয়ে গিয়ে দাহ করবে বলো তো? তাই তুমি বেওয়ারিশ লাশের মতোই মাটিতে পড়ে থাকবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই শীতল, একদম শুট করে দেব। এভাবে বাড়াবাড়ি করবে না বলে দিলাম। তোমাকে আমি অনেক ছাড় দিয়েছি, অনেক কিছুতে ছাড় পেয়েছো তুমি, কিন্তু এখন আর নয়। এভাবে কথা বললে তোমাকে কিন্তু আমি সত্যি এখানেই শুট করে শেষ করে দেব। তখন দেখা যায় শীতল বলতে থাকে, তুমি পারবে না, তুমি আমাকে শুট করতে পারবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন পারবো না? আমাদের মধ্যে কোনো দয়া মায়া নেই, বুঝতে পেরেছো? আমরা সবাইকে শুট করতে পারি, সবাইকে শুট করতে পারি। তখন দেখা যায় শীতল বলতে থাকে, সবাইকে পারলেও আমাকে পারবে না, তোমার এতটা সাহস হবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কিন্তু এবার সত্যি বলছি, আমি শুট করে দেব। তখন দেখা যায় শীতল বলতে থাকে, পারলে শুট করে দেখাও। এরপরে কর্ণ চ্যাটার্জি ফোন করে বলতে থাকে, তো কি ব্যাপার শীতল, ওদিকে কি খবর? তখন শীতল লাউডে দিয়ে বলতে থাকে, এদিকটার খবর অনেকটাই ভালো ছিল, কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি দেখে ফেলেছে, তাই উনি এসেছে আমাদের সঙ্গে তর্কাতর্কি করতে। আগে শিবপ্রসাদ গাঙ্গুলিকে শেষ করি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন? ওর সামনে আগে বাচ্চাদের শেষ করো, ও যাতে এই কষ্টটা দেখতে পারে, কষ্টটা ভোগ করতে পারে, তারপরে ওকে একদম শেষ করে দাও। তখন শীতল বলতে থাকে, ঠিক আছে, আপনারা যা বলবেন ঠিক তেমনটাই হবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এই মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি আড়াল থেকে কথা বলছেন কেন? পারলে সামনে এসে কথা বলুন। আপনাকে আমি একদম ছাড়বো না, আমি একদম শেষ করে ফেলবো আপনাকে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আগে নিজেকে তো বাঁচাও, তারপরে না হয় আমাকে শেষ করবে, তারপরে আমাকে শেষ করার কথা ভাববে। আগে নিজেকে বাঁচাও, নিজে বাঁচার চেষ্টা করো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, আমি দেখছি আমাকে আপনারা কি করে মারতে পারেন। আপনারা আমাকে মারতে পারলে তো ভালো, আর যদি না পারেন তবে তো এটা আপনাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আপনারা এবার অনেক পার পেয়ে গেছেন, কিন্তু এবার যে কি হবে আপনারা বুঝতে পারছেন না। আপনারা আমার কলিজাতে হাত দিয়েছেন, আমার ছেলে মেয়েকে মারার প্ল্যান করেছেন। আমাকে মেরে ফেললে আমি কোনো কিছু করতাম না, কিন্তু আমার ছেলে মেয়ের দিকে রিভলভার তাক করা, এটার জন্য আপনাকে পস্তাতে হবে। আপনাকে, শীতলকে, বিজিতকে, সবাইকেই পস্তাতে হবে। বিজিত কি ভেবেছে আয়ুষীকে নিয়ে বেরিয়ে গেছে বলে বিজিতকে আমরা ধরতে পারবো না? 100% ধরতে পারবো। বিজিত কোথায় আছে, ও যদি কোনো গর্তের মধ্যে লুকিয়ে থাকে, সেখান থেকে ওকে টেনে হিঁচড়ে বের করব। এটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের কথা। এটা স্পেশাল ব্রাঞ্চের একটি প্রমিস, বুঝতে পেরেছেন? আপনাকে প্রমিস করলাম, এটার জন্য আপনাকে পস্তাতে হবে। আপনার পুরো টিমটাকে পস্তাতে হবে। আপনি যাকে নিয়ে এই র্যাকেটটা সাজিয়েছেন, সবাইকে পস্তাতে হবে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, দেখি তুমি কি করতে পারো, তুমি কতটুকু করতে পারো আর আমরা কতটুকু করতে পারি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, এটাই চ্যালেঞ্জ রইল। তখন এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে শীতল বলতে থাকে, কি ব্যাপার শিবপ্রসাদ গাঙ্গুলি, এখন তোমার সামনে না হয় তোমার
আমার ছেলেটাকে মারি, তারপরে না হয় তোমার মেয়েটাকে মারবো। আর ওদিকে তো তটিনী মৃত্যু অবস্থায়ই পড়ে আছে। ওকে যদি অপারেশন থিয়েটারে মেরে দেওয়া হয় তবে কেমন হবে বলো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শীতল, তুমি এসব কি বলছো? অপারেশন থিয়েটারে মেরে ফেলবে মানে? তখন দেখাই যায় শীতল বলতে থাকে, ধরো এমনটা হলো, তুমি যে ডক্টরগুলোকে অ্যাপয়েন্টমেন্ট করেছো তার মধ্যে আমরা একটা ডক্টরকে ঢুকিয়ে দিলাম, আর সে ডক্টর সবার চোখের আড়ালে একটা ইনজেক্ট দিয়ে দিল তটিনীর শরীরে, আর তটিনীর কাজকর্ম শেষ। তখন কেমনটা হবে ব্যাপারটা? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এবার সত্যি আমি শুট করে দেব তোমাকে। তখন শীতল বলতে থাকে, যদি তোমার সাহস থাকে আর যদি তুমি শুট করতে পারো তবে শুট করে দাও, সমস্যা নেই। আমি তো বলছি আমি কোনো ভয় পাই না। তুমি শুট করতে চাইলে শুট করে দাও। তবে তাও তো মনে হবে যে ভালোবাসার মানুষের হাতে মৃত্যুবরণ করতে পেরেছি। যাকে ভালোবেসেছি তার গুলির আঘাতে আমি প্রাণ হারিয়েছি।